হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো আমি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের সায়ন দাদা, তোমাদের লাইফ সায়েন্স মেন্টর। তো সামনেই তোমাদের টেস্ট এক্সাম, বা অনেকে এরকম আছো যাদের অলরেডি টেস্ট এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই টেস্ট এক্সামকে নিয়ে কিছু কথা তোমাদের বলবো, যে আমরা টেস্ট এক্সামের সময় বা টেস্ট এক্সামের আগের মুহূর্তেও কি কি ভুল করি। তো প্রথমত যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমাদের নেগেটিভ মাইন্ডসেট, বা মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে ভয় বা ফেয়ার। অনেকেই তোমাদের মধ্যে আছে যাদের খুব প্রিপারেশন ভালো আছে টেস্টের জন্য, আবার অনেকে এরকমও আছে যাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো নেই, মোটামুটি একটা করেছে। তো যাদের ভালো আছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের একটু প্রিপারেশন খারাপ তাদের কিন্তু একটা নেগেটিভ মাইন্ড চলে আসে, যে টেস্টে যদি ভালো এক্সাম না দিতে পারি তাহলে মাধ্যমিকে গিয়ে তো কী হবে আমাদের, তাই না? তো তাদের জন্য বলি, দেখো টেস্টটা হচ্ছে তোমাদের জন্য একটা মাধ্যমিকের আগের একটা, মানে টেস্টকে তোমরা ধরে নিতে পারো একটা টেস্ট ম্যাচ টাইপের, আর মাধ্যমিকটা হচ্ছে তোমাদের জন্য ওয়ার্ল্ড কাপ মেন যেটা। তো টেস্টটাকে তোমরা অতটা মানে, হ্যাঁ সেটা অবশ্যই ঠিক, একটু ভালো গুরুত্ব নিয়ে দেখতে হবে, কিন্তু এরকমও না যে এটাতে খারাপ করলাম মানে আমার মাধ্যমিকে খারাপ হবে। টেস্টটা থেকে তোমরা যে ভুলটা করবে টেস্ট পরীক্ষা থেকে, সেটা তোমরা শিক্ষা পাবে। সেই ভুলগুলো তোমরা যদি শুধরে নাও তাহলে মাধ্যমিকে গিয়ে কিন্তু তোমাদের কি হবে, ভালো হবে, ভালো মানে নিজের মনে একটা চাহিদা জাগবে যে না, মাধ্যমিকে গিয়ে আমি ভালো একটা রেজাল্ট করবো। কিন্তু যদি তোমার টেস্টেই ভালো হয়ে যায় তাহলে অনেকের মানে একটা, দেখো তোমাদের একটা সুবিধাও বলি, যেটা মানে একটু প্রিপারেশন কম আছে, যদি দেখো টেস্টে তোমাদের নাম্বারটা কম এলো তো তোমাদের মনে একটা চাহিদা জাগবে যে হ্যাঁ আমি মাধ্যমিকে গিয়ে একটা, তোমাদের একটা জোর থাকবে যে মাধ্যমিকটা একদম দারুণ করবো, এরকম একটা চাহিদা কিন্তু থাকবে। তাই অতটা নেগেটিভ মাইন্ডসেট করো না, এটা শুধুমাত্র টেস্ট, মাধ্যমিক এখনো সামনে আছে। তো কিন্তু এরকমও না যে বিন্দাস আমরা খুলে মানে বেড়াবো, হ্যাঁ এনজয় করে বেড়াবো, এরকম কিন্তু না। টেস্টটাকেও সিরিয়াসভাবে নিতে হবে, একদম মাধ্যমিকের মতো। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে সিরিয়াসলি না নেওয়া, ওই যে নেগেটিভ মাইন্ডসেটের পর সিরিয়াসলি না নেওয়া। এরকম অনেক ছেলে আছে মানে যারা বেশিরভাগ পড়েনি তারা এরা হ্যাঁ সিরিয়াসলি নেয় না টেস্টটাকে। টেস্টই তো সামনে, তো মাধ্যমিক আছে, সামনে মাধ্যমিক আছে, ওটা ভালো করবো। কিন্তু কিন্তু ভাইরা, টেস্টকে যদি তোমরা সিরিয়াস না নাও তাহলে কিন্তু মাধ্যমিকে গিয়ে তোমাদের কিন্তু প্রবলেম হবে। কারণ মাধ্যমিক একটা আগের পর্যায়ে হতে টেস্ট, তো টেস্টে তুমি যা যা করবে ওই অভ্যাসটাই কিন্তু তোমার থেকে যাবে। তাই টেস্টটাকে এমন করে দাও যাতে মাধ্যমিক নিয়ে তোমার কোনো ভয় না থাকে। টেস্টটা এর জন্যই নেওয়া হয় যাতে মাধ্যমিকের ভয়টা বাচ্চাদের আগেই কেটে যায়। খাতাটাকে এমন করে সাজাও যেমন তুমি মাধ্যমিককে সাজাতে চাইছো, হাতের লেখা সেরকমই করো, সেরকমই টাইম দাও, হ্যাঁ লেখার মধ্যে যেটা তুমি মাধ্যমিকে দিতে চাইছো, বুঝতে পারলে? তো টেস্টটাকে কেউ হেলা ফেলা ভেবো না, টেস্টটাকে সিরিয়াসভাবে নাও। কিন্তু এরকমও না যে নেগেটিভ মাইন্ড সেট করে নেবো আমরা একটা, যে টেস্টে পারলাম না তাহলে মাধ্যমিকে পারবো না। টেস্টে হয়নি, ডোন্ট ওয়ারি, কোনো চাপ নেই, মাধ্যমিকের জন্য বেশি করে পড়তে হবে আমাদের। 3 নম্বর যেটা সেটা হচ্ছে ফেভারিট সাবজেক্টে ফোকাস। অনেকের অনেক সাবজেক্ট আছে পছন্দের আছে, যেমন কারোর হয় খুব লাইফ সায়েন্স খুব পছন্দ, কেউ ম্যাথ করতে খুব ভালোবাসে, কেউ আবার বাংলা নিয়ে সারাদিন বসে থাকে, কাউকে আবার ইতিহাস পড়তে খুব ভালো লাগে, কাউকে আবার ভালো লাগেই না। তো অনেকেই বিভিন্ন পছন্দের সাবজেক্ট আছে এবং সেই পছন্দের সাবজেক্টকে নিয়েই তারা বেশিরভাগ পড়ে থাকে এবং ওটাকেই ভালো করে প্রিপারেশন করে। তো অবশ্যই দেখো ফেভারিট সাবজেক্ট যেটা আছে ওটাকে তো ভালো করে পড়বে, ওটার জন্য প্রিপারেশন আছে, পারলে তুমি ওটাকে আরও শক্ত করে প্রিপারেশন করো। কিন্তু যেগুলো তোমার ছেড়ে যাচ্ছে সেগুলোকেও কিন্তু করতে হবে। দেখো তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে শুধুমাত্র একটা সাবজেক্ট করলে হবে না, হবে কি একটা সাবজেক্ট কিন্তু তোমাকে ভালো মার্কস কিন্তু দেবে না, সবগুলোকে নিয়ে চলতে হবে, তবেই মাধ্যমিকে গিয়ে তুমি একটা ভালো মার্কস অবটেন করতে পারবে। কি তাই তো? তাহলে প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। ফেভারিট সাবজেক্ট অবশ্যই একটা থাকে, আমারও ছিল, কিন্তু ফেভারিট সাবজেক্টের সঙ্গে সঙ্গে বাকি সাবজেক্টগুলোকে কিন্তু পড়তে হবে, নাহলে বাকি সাবজেক্টগুলো কিন্তু কান্না করবে, ঠিক আছে? তো তাদেরকে দুঃখ দিয়ে লাভ নেই, তাদেরকে কান্না করিয়েও লাভ নেই, তাদেরকেও কিন্তু ভালো করে পড়তে হবে।
নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে খাতার রিপ্রেজেন্টেশন। দেখো মাধ্যমিকে এত বান্ডিল বান্ডিল খাতা কিন্তু একটা স্যারের বাড়িতে যায়, তো স্যার তো অত টাইম পাবে না পড়ার। অবশ্যই অনেক স্যার আছে যারা পড়ে, কিন্তু মেন যেটা তোমার দেখবে স্যাররা সেটা হচ্ছে কি তোমার খাতার রিপ্রেজেন্টেশনটা, তুমি খাতাটাকে কতটা সুন্দরভাবে সাজিয়েছো। তো খাতাটাকে তুমি টেস্টেও এমন করে সাজাও যেন তুমি মাধ্যমিকে ওইভাবে সাজাবে, ঠিক আছে? তো টেস্টটাকে তুমি কি করো, একটা মাধ্যমিকের প্রিভিয়াস একটা পার্ট ধরে নাও যে আমি যে যে জিনিসগুলো এখানে করব সেটাই কিন্তু আমাদের মাধ্যমিকে গিয়ে হবে। টেস্ট যেটা ভুল করবো টেস্ট পরীক্ষায়, সেই ভুলটা থেকে শিক্ষা নাও। অনেকে এরকম ভাববে যে টেস্ট পরীক্ষার তো আমার নাম্বার জানতে পারবো না, স্যারের খাতাও দেখবে কি তার ঠিক নেই, তাই তো? কিন্তু তুমি তো নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আমার কোন চ্যাপ্টারে খামতি আছে। টেস্ট এক্সাম যখন দিতে যাবে তখনই তুমি বুঝতে পারবে যে আমার কোন চ্যাপ্টারে খামতি আছে, যে এই চ্যাপ্টারে আমি এই প্রশ্নটা পাচ্ছি না কেন, তাহলে নিশ্চয়ই আমাকে ওই চ্যাপ্টারটা আরও গুরুত্ব দিতে হবে কি, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে, খাতাটাকে সুন্দর করে সাজাতে হবে। টেস্ট পরীক্ষাটাকে কিন্তু হেলা খেলা করলে হবে না, কারণ টেস্ট পরীক্ষাটাই আমাদের মাধ্যমিকের মার্কসটাকে নির্ধারণ করবে। টেস্ট পরীক্ষাটাকে তুমি যেমনভাবে নেবে মাধ্যমিকটা তোমার জন্য তেমনভাবেই হবে। যদি ভাবো আমি ইজিভাবে নেব, মাধ্যমিক তোমার জন্য ইজি হবে। হার্ড করে নিলে ওটাও তোমার জন্য হার্ড হবে। তাই টেস্টটাকে ইজি নাও, কিন্তু নেগেটিভ মাইন্ডসেট করো না, সিরিয়াসলি নাও, কারণ যেটা টেস্ট পরীক্ষায় করবে ওটাই কিন্তু তোমার মাধ্যমিকে কিন্তু রিপিট হবে। টেস্ট পরীক্ষার ভুলগুলো থেকে কিন্তু তুমি শিক্ষা নাও, যাতে মাধ্যমিকে সেই ভুলগুলো আর না করো। 5 নাম্বার অ্যান্ড ফাইনাল যেটা, সেটা হচ্ছে তোমাদের হেলথ। এই সময় প্লিজ যারা একটু ফুটবল ক্রিকেট এই খেলাগুলো করো, প্লিজ একটু খেলাটা এই কয়েক মাস একটু এড়িয়ে চলবো। হ্যাঁ, আর শীত পড়ছে, শীতে আমাদের একটু লেজি করে দেবে, একটু ঘুম ঘুম ভাব চাইবে, একটু চাইবে রোদে বসবো। অনেকে প্রথম শীতের শুরুতেই গরম থেকে যেন আমরা শীত পরবো, খুব শীত লাগবে না, তাই বিন্দাস সবাই সিম্পল এরকম গেঞ্জি পরে বা টি শার্ট পরে ঘুরে বেড়াবে, বা খুব জোর হলে একটু শার্টগুলো যেগুলো পুরো ফুল স্লিভ ওগুলো পরে কিন্তু বেড়াবে। তো তাদেরকে বলছি বেশ এরকম করে খোলামেলা হয়ে প্লিজ বাইরে যেও না, একটু নিজের শরীরে যত্ন করো, নিজের হেলথ মেন 5 নাম্বার যেটা সেটা হচ্ছে হেলথ। এই হেলথটাকে একটু তোমরা প্লিজ মেনটেন করবে, হ্যাঁ, যাতে কোনো অসুখে তোমরা না পড়ো এই কয় মাস শুধু। তারপরে তোমরা আবার বিন্দাস ক্রিকেট খেলো, বিন্দাস ফুটবল খেলো, এমন ইচ্ছা তোমাদের, কিন্তু তোমরা মানে একদা এনজয় করো, ঠিক আছে? তো এই 5টা জিনিসকে প্লিজ ফলো করো টেস্টের জন্য। আর টেস্টটাকে বারবার বলছি সিরিয়াসভাবে নাও, টেস্টটাকে যেমন করে নেবে মাধ্যমিকটা কিন্তু তোমার জন্য তেমনই হবে। ইজি করে নাও, সিরিয়াসলি নাও, আর নেগেটিভ মাইন্ডটাকে প্লিজ হটিয়ে দাও, যে টেস্টে পারলাম না মাধ্যমিকে পারবো না, এটাকে হটিয়ে দাও। টেস্টে পারলে না কোনো চাপ নেই, ভালো করে এই কয় মাসটাকে পড়ো, মাধ্যমিকে গিয়ে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে হবে। বাকি তোমাদের কি বলো, ভালো করে পড়ো। টেস্ট পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও, কার কোন দিন পরীক্ষা। লাইফ সায়েন্স পরীক্ষা যদি তোমরা পারো আমাকে প্রশ্নপত্রগুলো প্লিজ পাঠাও, আমি দেখবো কোন স্কুলে কেমন প্রশ্ন পড়ছে, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা মাধ্যমিক পর্যন্ত তোমাদের সঙ্গে আছি, থাকবো, এবং ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 27 হোক 28 হোক, আমরা তোমাদের সঙ্গে আছি। তো প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও। তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, পরের কোনো লেকচারে। ভালো করে পরীক্ষা দাও।